আসসালামাইকুম প্রাণপ্রিয় দাদা ভাই ও হিন্দু ভাই বোনেদের প্রতি আমার আদাব নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইদানিং অনেক দিন ধরে খেয়াল করতে বশীকরণ নিয়ে অনেক তাবিজ কবজ অনেক ভিডিও ছাড়া হচ্ছে অনেক চ্যানেলেই। তো বাটপার যেটাতে থেকে সাবধান থাকবেন আপনারা। অবশ্যই ভালো সত্যিকারের আমল পাওয়ার চেষ্টা করবেন। আমার এখানে একবার সত্যিকারের একবার পরীক্ষিত আমল আপনাদের মাঝে দেওয়া হয়। আপনার কাজ আপনি বাসায় বসে নিজেই সমাধান করতে পারবেন। কারো কোনো বন্ড কবিরাজ প্রতারকের কাছে যাওয়া লাগবে না। তো আজকে যে বিষয়টা নিয়ে হচ্ছে বশীকরণের বিষয়টা, আপনি যদি কোনো ছেলে হয়ে মেয়েকে বশীকরণ করতে চান পারবেন, স্বামী স্ত্রীকে বশীকরণ করতে পারবেন, প্রেমিকা বশীকরণ, এরকম অনেক বশীকরণ। যেটা বশীকরণ বলতে হচ্ছে বাধ্য করা, আপনার অনুগত করা, বাধ্য করা। এই কাজটা হচ্ছে নাম দিয়েছে বশীকরণ। তান্ত্রিক লাইনে যারা আছে তারা নাম দিয়েছে বশীকরণ। এটা আরবিতে বলতে গেলে হয় বাধ্য করা বা কাউকে নিজের অনুগত্য করা। তো এই কাজটা আপনি সম্পূর্ণ করতে পারবেন ইনশাল্লাহ। আমলের নিয়ম মতো পরীক্ষাকৃত আমল, এটা ভুলে যাবেন না। নিয়ম মতো করবেন, কোনো ভুল ত্রুটি করবেন না। ভুল ত্রুটি করলে অসুবিধা হতে পারে, নিজের ক্ষতি হতে পারে। অবশ্যই নিজে সব কিছু মেনে চলে কাজটি করবেন। কাজটি আমি বলে দিব, আগে নকশাটি আপনারা দেখেন, দেখার পরে নকশাটি ভালো করে বুঝেন। এই হচ্ছে নকশাটি, ভালো করে আপনারা সবাই দেখে দিন, স্ক্রিনশট মেরে দিন। এই হচ্ছে পুরো নকশা, আর নিচে হচ্ছে নিয়ম দেওয়া। নিয়মটা বলি আপনাদেরকে। নিয়মটা হচ্ছে, অমাবস্যার রাত 12টার পর নকশাটি মেশক জাফরান দ্বারা অঙ্কন করিবে। রাত 3টার সময় নদীর পাড়ে উলঙ্গ হয়ে মাওলা আলীকে স্মরণ করে মনের বাসনা কথা বলে নকশাটি নদীতে ভাসিয়ে দিবেন। খোদার কসম, ওই নকশাতে কোনো ভুল নাই। নিয়ম মতো কাজ করতে পারলে 6 ঘন্টার মধ্যে কাঙ্ক্ষিত ব্যক্তি ছুটে আসবে, বাধ্য হবে। এটি একটি সিদ্ধি নকশা, এটাকে সিদ্ধি করতে হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।